আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অ্যাডস্টার একটা নতুন অ্যাকাউন্ট আমি এখানে রিভিউ দিব। গত সপ্তাহে একটা সুপার সিপিএ নেটওয়ার্ক রিভিউ দেখে অনেকেই অনেক মেসেজ দিছেন আমাকে, যেটা আমি জানতাম নর্মালি হবে। তো সমস্যা নাই, আমি নেক্সট উইক বা তারপরে যে ভিডিওটা দিব, সেই ভিডিওতে আমি আরেকটা সিপিএ নেটওয়ার্ক এর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেই অবধি আমার চ্যানেলের সাথেই থাকেন, লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এছাড়া চলেন একটা নতুন অ্যাকাউন্ট দেখে আসি। এখানে সম্পূর্ণ ফ্রেশ একটা অ্যাকাউন্ট আমি রিফ্রেশ করে নেই, আমি আগে থেকে এখানে লগ ইন করে রাখছি। আহ, আসলে এগুলা করতে গিয়ে দেখা গেছে যে ভিডিওতে অনেক বেশি ব্ল্যাক স্ক্রিন আমাকে অ্যাড করতে হয়, প্লাস টাইম নষ্ট হয় আমার। সো সবকিছু মিলায়া আমি আগে থেকে সব প্রিপেয়ার করে রাখছি। দেখেন, ফ্রেশ একটা অ্যাকাউন্ট, এখানে ব্যালেন্স 183.71। যদি আমি এখানে স্ট্যাটিস্টিক্সে যদি যাই, দেখেন এই অ্যাকাউন্টে কিন্তু আমার খুব ভালো একটা ইন্টারেস্টিং সময় গেছে মাঝখানে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি যদি এখানে, এবং এটা কিন্তু আমার খুব বেশি দিন হয় নাই যে হয়েছে, হ্যাঁ। এটাও আমার আরেকটা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট কিনা আমি ফার্স্ট স্টেজেই অর্থাৎ ফার্স্ট পেমেন্টেই আমি এজ এ উইকলি পেমেন্ট রিসিভ করতেছি। এটা আরেকটা অ্যাকাউন্ট, এরকম অ্যাকাউন্ট আমার কাছে আরো থাকলেও এটা খুবই এক্সেপশনাল। ঠিক আছে, তো আমার হচ্ছে লাস্ট, আচ্ছা, 28 তারিখ থেকে দিয়েই। ওকে, অ্যাপ্লাই করি। দেন এখানে যদি আমরা দেখি, দেখেন আরো আগে যাওয়া দরকার ছিল মেবি। 28 তারিখ থেকে তো সেখানে আসে না, এখানে 27 তারিখ থেকে আসছে। আমি 25 থেকে দেই, 25 থেকে 10 পর্যন্ত দেই, দেন অ্যাপ্লাই দেই। আহ এখানে কোনো একটা কিছু আসতেছে না, আচ্ছা এনিওয়ে আসতেছে না কেন আমি বুঝতেছি, ডোমেইন চেঞ্জ করছি তার জন্য আসতেছে না। তো এখানে আমার রেভিনিউ কিন্তু দেখতেছেন মোটামুটি ভালোই ছিল। আহ এই দেখেন প্রত্যেক দিনই আমার সিপিএম মোটামুটি ভালো সিপিএম রেট ছিল। আজকে তো অনেক ভালো, ট্রাফিকের অ্যামাউন্ট অনেক ভালো ছিল। ইভেন দেখেন 34, 29, 37, 24, আজকে আবার $35। তো মোটামুটি রেভিনিউ খুব ভালো ছিল। আর এর আগে আমি একটা ডোমেইনে কাজ করছিলাম। তো এই এইটা আসলে এই ভিডিওতে বলার মতো একটা টপিক। এর আগে আমি একটা লো কোয়ালিটি একটা ডোমেইন নিয়ে কাজ করছিলাম। আমি নর্মালি সব সময় হচ্ছে ফ্রি, মানে কম দামি ডোমেইন গুলা ইউজ করি, কম দামি ডোমেইন গুলা ইউজ করি। আবার অনেক সময় ফ্রি ডোমেইনও ইউজ করি। তো আমি এর আগে একটা সাইটে আমি হচ্ছে ল্যান্ডিং পেজ বানায়া দেন ওখানে কাজ করতেছিলাম। সিপিসি পাইতেছিলাম না, ঠিক আছে। সিপিসি পাইলে একদিন পাইতেছিলাম, তারপর ট্রাফিক কাউন্ট হচ্ছে না, ইমপ্রেশন ঠিক মতো কাউন্ট হচ্ছে না, এই প্রবলেমটা ফেস করতেছিলাম। তারপর কি করছি, আমি আমি ব্লগ স্পটেই একটা কাস্টম ডোমেন এড করি। ব্লগ স্পটেই রাখছি, বাট একটা কাস্টম ডোমেন এড করছি। এড করার পর দেখা গেছে যে আমার ওই যে ইমপ্রেশনের মধ্যে অনেক চেঞ্জেস আসছে। আপনারা যদি দেখেন ইমপ্রেশনের পরিমাণ, দেখেন অনেক চেঞ্জ আসছে। আমার যে ডোমেইনটা ছিল ব্লগ স্পটের এড করা, ওটা আমি হাইড করে দিছি অ্যাডস্টারাতে, যার জন্য ওই স্ট্যাটস গুলো আসতেছে না। আমি এখানে অনেক পিছনের ডেট থেকে ফিল্টার করলেও আসতেছে না, ঠিক আছে, আসতেছে না কারণ আমি হাইড করে দিছি। এখন আবার আনহাইড করতে হবে, স্ট্যাটিস্টিক্স এনেবল করতে হবে, অনেক ঝামেলা হবে। অত ঝামেলা আসলে আমি নিতে চাচ্ছি না। তো যে বিষয় সেটা হচ্ছে যে আমি কাস্টম ডোমেইন অ্যাড করার পরে এখানে দেখেন অ্যাড এর ভিজিবিলিটির পরিমাণ বেড়ে গেছে, ইমপ্রেশনের পরিমাণ বেড়ে গেছে, পাশাপাশি সিপিএমও বেড়ে গেছে। ঠিক আছে, তো এই প্রবলেম গুলো, এই যে দিনটা দেখতেছেন, এটা মোটামুটি ছিল ওইগুলার একটা প্রবলেম, বা হয়তো
নোট কাস্টম ডোমেইন অ্যাড করার পরবর্তী সময় হয়তো কিছু সময় হয়তো এটা পাইছিল, হ্যাঁ, ওই দিনের কিছু সময় হয়তো পাইছিল, 0 ক্লিক, 0 আর্নিং, 0 CTR, সিপিএম দেখেন একদমই কম, হ্যাঁ। তো এটা একটা ভালো একটা অ্যাকাউন্ট গেছে। তো আমি যদি এখানে আপনাদেরকে আমার পেমেন্ট হিস্ট্রিটা যদি একটু দেখাই, দেখেন আমার কিন্তু এখানে নেক্সট পে আউট 11 তারিখ দিছে, দেখছেন? নেক্সট পে আউট কিন্তু 11 তারিখ দিছে, মানে নেক্সট মানডে। নেক্সট মানডেতে পেমেন্টটা পেয়ে যাব আমি ইনশাল্লাহ। আর অ্যামাউন্ট হচ্ছে 183.70, হয়তো চার্জ কেটে আমি 180-র মতো পাবো, বা 78 বা 79ও পেতে পারি, নট শিওর স্টিল। এখানেও যদি দেখি, দেখেন এই যে এখানে ডেট 11, দেন হচ্ছে ফি, নেক্সট পে আউট, এখন পর্যন্ত ফি এখনো কাউন্ট করা নাই, পেমেন্ট করলেই হচ্ছে ফি কাউন্ট করবে। তো পেমেন্টটা 11 তারিখ হতে চলতেছে, ঠিক আছে? 11 তারিখ হচ্ছে আগামীকাল, যার জন্য আমি এখন রিভিউটা করতেছি, কারণ পেমেন্টটা হয়ে গেলে অ্যাকচুয়ালি আমি রিভিউটা কমপ্লিট করতে পারবো না। তো আমি এই ভিডিওটা আসলে এখন এই পর্যায়ে শেষ করব, দেন পেমেন্ট হয়ে গেলে আমি পেমেন্টেরও কিছু অংশ স্ক্রিন রেকর্ডে নিব, দেন তারপর আমি আবার দেখাবো। তো এটা আমি একবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি, এই পেজটা রিফ্রেশ দিয়ে দিলাম আপনাদের সামনেই, এই যে দেখেন, ঠিক আছে, স্টিল কিন্তু পে আউট আছে, হ্যাঁ। আবার রিফ্রেশ দিই। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে আম, একটু ভালো কোয়ালিটির ট্রাফিক নিয়ে কাজ করলে, একটু ভালো পর্যায়ে মার্কেটিং করলে, পেইড মার্কেটিং, আমি তো পেইড মার্কেটিং করি, বাট পেইড মার্কেটিংও আসলে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্ম আছে, সব প্ল্যাটফর্মে আসলে ট্রাফিক কোয়ালিটি ভালো হয় না। অনেকেই হচ্ছে অফসেট টাইপের বা ট্রাফিক গুলা দিয়ে কাজ করতে চান, যেখানে $2 $5 দিয়েও ক্যাম্পেইন করা যায়। দেখেন আসলে ওইসব জায়গায় পিটিসি ক্যাম্পেইন করে বা ফফসেট টাইপের ক্যাম্পেইন করে কখনোই ভালো কোনো রেজাল্ট পাবেন না। এটা একদম আমার থেকে মানে আপনারা মোটামুটি গ্যারান্টি নিয়ে নিতে পারেন, কোনো ভালো রেজাল্ট পাবেন না। যদি কেউ যদি বলে সে ভালো রেজাল্ট পাইছে, সে আপনাদেরকে মিসলিড করতেছে বা আপনাদেরকে অযথা ইনফরমেশন দিয়ে আপনাদের ক্ষতি করতেছে। এগুলা কখনোই পসিবল না, ঠিক আছে? তো অলওয়েজ মার্কেটিং, পেইড মার্কেটিং অলওয়েজ একটা ভালো নেটওয়ার্কের সাথে করবেন, একটা প্রফেশনাল নেটওয়ার্কের সাথে করবেন, যেখানে মোটামুটি আপনার ভালো রেজাল্ট পাইছে, কেউ যেখানে ইচ্ছা, মানে যেখানে ভালো রেজাল্ট পাইছে সেখানে করতে পারেন। এখন আমি যেখানে ভালো রেজাল্ট পাই আমি সেখানেই মানুষজনকে করাই। আমার কিছু প্রসেস আছে, আমার কিছু পার্সোনাল স্ট্র্যাটেজি আছে, যেগুলা ফলো করে আমি পেইড মার্কেটিং করি, মার্কেটিং করে থাকি, এবং মোটামুটি আমার রেজাল্ট কিন্তু আমি আপনাদের সামনে কয়েকদিন পর পরই তুলে ধরি। তো বরাবরের মতো আসলে পেইড মার্কেটিং যদি কেউ পার্টনারশিপে করতে চান, তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আবার একটা কনফ্লিকশন তৈরি হচ্ছে, কনফ্লিক্ট তৈরি হচ্ছে, যে হোয়াটসঅ্যাপ নাম্বার ইদানিং আবার দুইটা দেখানো হচ্ছে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার বেসিক্যালি হচ্ছে আমাদের অফিসিয়ালি চেঞ্জ হবে, বাট আমাদের হচ্ছে রানিং ক্লায়েন্টদের কারণে আগের হোয়াটসঅ্যাপটা এখনো ইউজ হচ্ছে, এবং এটা কোনো ধরনের মিসলিডিং না। হোয়াটসঅ্যাপ দুটাই আমাদের কন্ট্রোলে আছে, এমন না যে অন্য কেউ কন্ট্রোল করতেছে, ঠিক আছে? আমরা জাস্ট দুটাকে দুই সেগমেন্টে নিয়ে যাব, হ্যাঁ। অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ তো অফ হবে না, হয়তো রানিং যে হোয়াটসঅ্যাপটা আছে সেটাকে আমরা অন্য সেগমেন্টের কাজে ইউজ করব, লাইক দ্যাট। ওটা হয়তো আমরা ডিফারেন্ট টাইপের কাস্টমার সার্ভিসের জন্য ইউজ করব। আর নতুন করে যে হোয়াটসঅ্যাপটা দেওয়া হচ্ছে বা দেওয়া হবে, সেটা ডিফারেন্ট টাইপে ইউজ করা হবে, অথবা দুইটা মিলে মার্জ করে ইউজ করা হবে। কারণ আপনারা জানেন যে আমরা হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারের মাধ্যমে অ্যাকচুয়ালি কমিউনিকেশন মেনটেন করে থাকি। সেটা আসলে সময়ের সাথে বলে দেবে। আপাতত হোয়াটসঅ্যাপ নিয়ে কোনো ধরনের কনফ্লিক্ট হওয়ার দরকার নাই, কোনো ধরনের কনফিউশন হওয়ার দরকার নাই। আপনি দুটা নাম্বারের যে কোনো নাম্বারে কমিউনিকেশন করলে আপনি মোটামুটি রেসপন্স পাবেন। তো ঠিক আছে, সে অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি কালকে যখন পেমেন্ট হয়ে যাবে তখন আমি পেমেন্টের পার্টটা সহ কালেক্ট করে স্ক্রিন রেকর্ড করে দেন আবার পুনরায় ভিডিওটা অ্যাড করে দিব।